এ এক রহস্যময় ভৌতিক কবর। এই কবরটি ভাঙতে আসার কারণে একজনের হয় অকাল মৃত্যু। এখানকার ইট অথবা মাটি নিয়ে গেলে তাকে পরের দিনেই এটি রেখে যেতে হয় যথাস্থানে। জায়গাটি এতটাই শুনশান যে দিনের বেলাতেও আলো প্রবেশ করে না ঠিকমতো। এখানে 5টা কবর আছে। 5টা? হ্যাঁ, 5টা কবর আছে। 7টা ছিল, 2টা এই মাটি কাটার ব্যাপারে, তারপরেও ছেলেপিলাদের অত্যাচারে ছোট ছোট ছেলেপিলা ইট মিট গেলে ভাইগে নিয়ে গেছে। আপাতত এখন 5টা অলরেডি আছে। পীর আউলিয়াদের দেশ বাংলাদেশ। রাজশাহীর কাকরহাটে এরকম একটি জায়গা রয়েছে যেখানে 7টি কবর রয়েছে। সেই কবরকে ঘিরেই রয়েছে অনেক অজানা সব ইতিহাস এবং ঐতিহ্য এবং ভৌতিক কিছু কাহিনী। নীরব শুনশান জায়গায় এই 7টি কবর রয়েছে। তবে কে কারা ঘুমিয়ে আছে আজও জানা যায় না ইতিহাস থেকে। এগুলো কি হয়েছে ভাই জানেন? এগুলো এই যে যারা বাস করতেছেন এরা জন্মের পর থেকে সব এগুলোই দেখতেছে। যে জায়গাটা মনে করেন যে অনেক সবাই জন্মের পর থেকে দেখে আসতেছে, সবাই এরকম, কিন্তু কেউ এটার বিষয়ে কোনো কিছু জানে না, কিন্তু সবাই এগুলারে বাঁচিয়ে রাখছে এরকম করে, কোনো করতে দেয় নেই, নষ্ট করতে দেয় নাই কেউ। এগুলো এইভাবেই চলতেছে, কিন্তু এটার অরিজিনাল কোনো কাহিনী বা কোনো কিছু কেউ জানে না। জন্মের পর থেকে সবাই এভাবে দেখে আসতেছে। এখানে কয়টা পীরের কবর আছে? এখানে আছে যত সম্ভব 7টা। 7টা? 7টা। 7টা কি দেখা যায়? 7টা দেখা যায় না, সব ভেঙে চলে গেছে তো। এখন কয়টা দেখা যায়? এখন দেখা যায় 4-5টা দেখা যায়। 4-5টা? 4-5টা। আগুনটা কোনো মানতেছে না যে। এখানে 5টা কবর আছে। 5টা? হ্যাঁ, 5টা কবর আছে। 7টা ছিল, 2টা এই মাটি কাটার ব্যাপারে, তারপরেও ছেলেপিলাদের অত্যাচারে ছোট ছোট ছেলেপিলা ইট মিট গেলে ভাইগে নিয়ে গেছে। আপাতত এখন 5টা অলরেডি আছে। এই জায়গাটা এটা সমান করে মাটিটা ছিল, যেন এটা না ভাঙে, নষ্ট যেন না হয়। কিন্তু এই মাটিটা কাটার পরে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। যদি আবার সতর্ক থাকতো, এগুলাকে আবার আমি বাঁধে এই জিনিসগুলোকে আমি ঠিক রাখতাম, কিন্তু সেই সমস্ত আমার নাই। তারপরে এখন যেভাবে আছে আমি এভাবে থাকবে, কিন্তু পরিস্থান গেলে আসলে উল্টা উল্টা পড়ে গেল। জমিগুলো কার? জমি হচ্ছে এখানে আমাদের ডাক্তার আকবর ডাক্তার ওর বাপের নাম হচ্ছে আনসার মোড়ল। তার জমি ছিল, এখন ওই মারা গেছে। এখন ওদের তারা এখন কিভাবে রাখবে তাদের ব্যাপার, কারণ আমরা তো কোনো কিছু করতে পারবো না পরের জমিতে। সেইভাবেই আমরা রেখে দিয়েছি। যদি কারো মতলব খারাপ থাকে এবং এই জায়গা থেকে কোনো কিছু চুরির উদ্দেশ্যে আসে, তাদের জীবনে নেমে আসে অকাল মৃত্যু। এই জায়গাটি অত্যন্ত ভয়ঙ্কর হিসেবেই সবার কাছে পরিচিত। আমি যখন এইখানে অবস্থান করছিলাম সেটি ছিল একদম দুপুর হওয়া সত্ত্বেও খেয়াল করবেন খুব একটা আলো বাতাস এইখানে পৌঁছায় না। কাকনহাটের এই জায়গাতে আসলে কারাই ঘুমিয়ে রয়েছেন, কি বা তার ইতিহাস? এই ইতিহাসটি জানতে আপনাকে যেতে হবে কাকনহাটে। বন্ধুরা, এই জায়গাটা নিয়ে যদি আপনাদের কাছে কোনো রকম ইতিহাস জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন।